শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা মোটামুটি আছি, ভালো মন্দ মিশিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এই সকালে চা খেতে খেতেই তোমাদের সামনে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। কেমন আছো? আছি। ওরকম করে বলো কেন? আমার ভালো আর মন্দ, হ্যাঁ, আমার কোনো ভালো মন্দ নাই। ব্যথা ট্যাথাগুলো কি আগে থেকে কম না বেশি? কম, আগে থেকে কম। আর দেখো পারিনি। আচ্ছা তোমরাই বলো, ওষুধ খেলে মানুষ অসুস্থ হলে কি তো একটু তো ওরকম হবে না? আবার যখন সুস্থ হয়ে যাবে তখন সে আবার ফিটফাট থাকবে। কি আর করা যাবে না? এগুলোর উপরে তো আর আমরা অনেক দিন হয়ে গেছে এ বাড়িতে এসছি, তাও আজকে 7 দিন হয়ে গেল। তা এ বাড়ি থেকে আসার পরে আর ব্লগ করা হয়নি। বাড়ির পরিবেশটা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। এর আগেও তোমাদের দেখিয়েছি, এবারই বলতে আমার মামার বাড়ির কথা বলছি, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, খুবই ভালো লাগবে। তার জন্য ভাবলাম না, আসলে হয়ে ওঠে না, আমার শরীর খারাপের পর থেকে একটু ব্লগ করার সময় সেভাবে পাচ্ছিলাম না। যদিও এখানে কোনো কাজকর্ম নেই, শুধু মায়েরটা করি ব্যাস। তো ওই জন্য ভাবলাম যে একটু ব্লগ বানাই তোমাদের জন্য। আর এবারই পরিবেশটা সত্যি দেখার মতো, গাছপালা, ফুল, মন্দির, ঠাকুরের মন্দির দিয়ে তো মন। আমার মামা মাসিরা কেমন তোমরা তো জানোই সেটা। যাই হোক, এখন 8টা বাজেনি, না 8টা বেজেছে? 8টা বাজেনি। আর আজকে বাইরে রৌদ্রও আছে। গত 2-3 দিন ভীষণ কুয়াশা, মানে অন্ধকার ধোঁয়ার মতো। এ বাড়ি থেকে ও বাড়ি দেখা যাচ্ছিল না, জানলা খোলা যাচ্ছিল না। এখানে কিন্তু প্রচুর শীত পড়ে গেছে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। ঠিক আছে, চলো চাটা খেলাম, সঙ্গে থাকো। এই হচ্ছে ঠাকুর ঘর, যেমনটা তোমাদের আগেও বলেছি এবং দেখিয়েছি, শুরুতেও দেখিয়েছি। আজকে তোমাদের যেমনটা বলেছিলাম যে দেখাবো বাড়িটা, মানে এই খুব ভালো লাগে এই জায়গাটা আসলে, মনটাই শান্ত হয়ে যায়। হ্যাঁ, হবেই, স্বাভাবিক, কারণ যেখানে ভগবান বিরাজ করেন সেখানে পরিবেশ সবসময় শান্তই হয়। মানে মনটাই দেখবে একটা অন্যরকম একটা আনন্দ লাগে। মানে জানি না কি, হয়তো সব কিছু ভাষায় প্রকাশ করা যায় না, মানে একটা মনটা শান্ত হয়ে যায় এই বাড়িটাতে প্রবেশ করলে। পরিবেশটাও তাই, সবাই কথা বলছে ইয়ে করছে, সেটা ঠিক আছে, সেটা নয়, কিন্তু কোথাও যেন একটা অন্য রকম লাগে। যত দুশ্চিন্তা, যত ক্লান্তি, সব যেন এখানে আসলে একটা মনে হয় যে দুশ্চিন্তা মুক্ত হলাম ঠাকুরের সামনে আসলে। তো যাই হোক, এবার তো মন্দির তোমরা দেখলেই। আর এই দেখো কি সুন্দর রঙন ফুল ফুটেছে, কত গাছ। যেটা তোমাদের বলছিলাম, এ বাড়িটা এর জন্যই ভালো লাগে, চারিদিকে সবুজ। বাড়ি তো বাড়ি, বাড়ির আনন্দ তো আলাদা। নিজস্ব একটা একটা ঘর থাকলেও সেটা আনন্দ। আর এত বড় বাড়ি না, পুরো বাড়িটা, যাই হোক মেনটেনেন্স করাও একটু অসুবিধা। তো যাই হোক, যেটা বলছিলাম, এই দেখো কি সুন্দর পুরো গাছ, ফুলের গাছ। ভেতরে বাড়িতেও প্রচুর গাছ আছে, ফুল গাছ। আর একটু সকালে হলে ভালো হতো, এখন একটু রোদ্র উঠে গেছে। আর এই গাছগুলো, ফুলগুলো দেখো, এই দেখো কত রঙন ফুল ফুটেছে দেখো। ওই দিকে দেখো অনেক গাছ আছে, ওই দিকেও অনেক রঙন ফুল, দেখেছো? কিন্তু আমি তো ওই দিকে এখন যেতে পারবো না, যদিও এদিকে একটু রাস্তা করা আছে, থাক। আচ্ছা দেখি, তোমাদের জন্য না হয় একটু গেলামই। এই দেখো এখানে রঙন ফুল, এই যে বেলি ফুল কত ফুটেছে। ওই দেখো পেঁপে গাছ, কত পেঁপে ধরেছে দেখো। আমরা 2টো পেঁপে গতকাল পেরেছিল, খেয়েওছি, পাকা পেঁপে। ওই দেখো পেঁপে গাছ, পেঁপে ধরেছে, দেখেছো? এই যে তারা গাঁদা, গোলাপগুলো দেখো, গোলাপ, এই দেখো গোলাপ, এই যে গোলাপ, গোলাপটা একটু ঝরে গেছে। ঠিক আছে, চলো এবার ভেতর বাড়ি যাই।
চলো ভেতর বাড়িতে যাই, কেন কি এখন ব্রেকফাস্টের সময় হয়ে যাবে, সবাই পরে আবার আসছি তোমাদের সামনে, আবার দেখাবো ভেতর বাড়িতে কি হচ্ছে। ওই দেখি লঙ্কাগুলো কেটে ফেলেছো? হ্যাঁ, ও তাহলে আমি এই দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে কাটা হয়ে গেছে এগুলো। দেখো কত বড় বড় লঙ্কা। 5 এখানে পাওয়া যায় না না, কলকাতাতেও পাওয়া যায়, পাওয়া যায়। সবজি কাটাকাটি চলছে সকালবেলা। ওই দেখো ফুলের কথা বললাম, দেখো ওই দিকে দেখিয়ে আসলাম, এই ভেতর বাড়ির ফুল দেখো, এই যে এইদিকে ফুল, পুরো ফুল গাছে ভর্তি, কত বড় গাছ, কত বড় বাড়ি দেখো, এত বড় বাড়ি মেনটেন করাও মুশকিল। এই দেখো এখানেও গাছ আছে। ঠিক আছে চলো আপাতত এইটুকু, পরে আবার ভেতর বাড়ি গাছটা ওই দিকে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? এখন আপাতত এইটুকু। কমায় দিবে। এটা হচ্ছে কি 12টা না, টি ব্রেক? হ্যাঁ এটা টি ব্রেক তো। হ্যাঁ, এটা হচ্ছে সকালবেলা চা হয়ে গেছে, এবার 12টার সময় একটা চা চলে, সেটা আমি এগুলো খাই না, মানে আমার এটা নেশা নেই, কিন্তু এখন এই পরিবেশে খাচ্ছি, খেতে সোনামাসি কিন্তু চাটা খুব ভালো করে, এটা মানতেই হবে। আবার সকালে চাটা ছোট মাসি ভালো করে। সকালে চাটা ছোটো মাসি ভালো করে, হ্যাঁ, সকালে লাল চা আর এখন দুধ চা। চাটা বেশ ভালো হয়েছে। তোমার কি অসুবিধা আছে? আমি তোমার চায়ের প্রশংসা করেছি। ভালো পৌঁছাবে সবাই খুশি হবে। হ্যাঁ না, সত্যি চাটা ভালো হয়েছে খেতে, মোটামুটি না ভালো, বড় মাসি হচ্ছে রান্নার এক্সপার্ট, একদম রান্নার এক্সপার্ট বড় মাসি, সত্যি সত্যি তো সব রকম। ছোট মাসি ঠাকুর দেবতার সমস্ত কাজে এক্সপার্ট, আর আমার সবার সেবা সুস্থতাতেও এক্সপার্ট, সেবা সেবা করা, রুগীর সেবা করাতেও এক্সপার্ট, এবং নিরামিষ রান্নাতেও এক্সপার্ট। আর আমার সোনা মাসি সে হলো চা এক্সপার্ট। চায়ে এক্সপার্ট, কিন্তু অন্য কাজে, সমস্ত কাজেও এক্সপার্ট, অন্য বাড়ির সংসারে যে কাজকর্ম থাকে সেটাতেও এক্সপার্ট। একমাত্র এক্সপার্ট হচ্ছে মামা। মামা বাড়িতে না থাকলে কিন্তু বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, কারণ সব সময় বাড়িতে জমিয়ে রাখে হচ্ছে, মানে সবার মনকে আনন্দে রাখে হচ্ছে মামা। আর ওই যে উনি গরম জল ছাড়া স্নান করতে পারে না, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় গরম জল, গরমেও গরম জল নাকি। ওই যে দেখো, ওই যে মামা গরম জল করছে, মামা গরম জল করছে। তো এই ওই গরম জলে সবার স্নানের জল এটা, মানে আবার একটা করে একবার করে হবে, আবার সেই জলে মানে কেউ স্নান করবে, আবার আরেকজনেরটা বসবে। আর এখন শীত বলে নয়, সবসময়ই চলে। আর মামা হচ্ছে বাড়িটাকে জমিয়ে রাখে, জমিয়ে রাখা যাকে বলে, মানে কারো কোনো মন খারাপের কোনো উপায় থাকবে না, কারো যদি মনে কোনো, এই যে মা অসুস্থ, অসুস্থতা ভাবার কোনো সময় নেই, মানে ব্যথা যন্ত্রণা ভাববে কি, এমন এমন কথা বলবে মামা যে ও ব্যথা যন্ত্রণার কথা ভাবতেই ভুলে যাবে। জমজমাটভাবেই আছি এই কটা দিন, সত্যি কোন দিক দিয়ে যেন এই 4-5টা দিন পার হয়ে গেল টেরই পেলাম না। সে গরম জল, এই জলটা দিয়ে এখন স্নান করব আমি। আর এই দেখো কেমন ফুটেছে, আহা পুরো জল গরম হয়ে গেছে। স্নানে যাব, 1টা বাজে। ও মাকেও তো মাথা ধোয়ানো হয়নি, মাকে মাথা ধুয়ে তারপরে যাব। স্নান করে চলে এসেছি, আর এদিকে মা খেতে বসে গেছে, মাকে তো আগে খেতে দিতে হয়। তো যাই হোক, আর এদিকে আমরাও সব বসে গেছি খাবার খেতে। স্নান করে, মানে স্নান আগে একবার করেছি, আবার এখন করলাম। আর এদিকে দেখো, এটা হচ্ছে মূলো পাতা বাটা, এটা ছোটো মাসির রেসিপি, তোমাদের বললাম না ছোটো মাসি খুব সুন্দর সুন্দর রান্না করে, নিরামিষ রান্না, ওটা হচ্ছে মূলো পাতা বাটা। আর এদিকে হচ্ছে বড় লঙ্কাগুলো যে দেখলে, সেগুলোর চচ্চড়ি হয়েছে, চচ্চড়ি মশলা কী বলবো ওটাকে, চচ্চড়ি বলো ঝাল বলো যাই বলো, সেটা হয়েছে। এবং এটা খেতে এত ভালো হয়েছে, আমি যখন বাড়িতে করি তখন অতটা ভালো হয় না, মানে আমার একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে বা তেতো হয়ে যায় অতিরিক্ত সর্ষে বাটা দিয়ে, কিন্তু এটা না খুব সুন্দর করে সর্ষে পোস্ত তিল সব কিছু দিয়ে বেটে করেছে, এত ভালো হয়েছে খেতে। যাই হোক, সঙ্গে আবার একটু মাটনও ছিল। ও এবার হচ্ছে মাটনটা দিয়ে খাচ্ছি। মাটনটা বড় মাসি রেঁধেছে, ওটাও দারুণ টেস্ট হয়েছে। আর এদিকে ছোটো মাসি যে মূলো পাতা বাটাটা করেছে, ওটাও টেস্টি, লঙ্কা চচ্চড়িটাও টেস্টি, দারুণ খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করে এবার বিকেল মানে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা লেগে গেছে। আর সন্ধ্যাবাতি দিয়ে দেখিয়ে এবার ঠাকুর ঘরে মাসিরা বসেছে ঠাকুরের সন্ধ্যা প্রার্থনা করতে। তো এই প্রার্থনা
স্তোত্রগুলো শুনতেও ভীষণ ভালো লাগে। কিছু কিছু আমিও একটু করি অনেক সময়, যতটুকু জানি, সবটা তো আমি জানি না। আসাম শুভ কামম কৈবালম ভজতে ভক্তি শ্রদ্ধানেরম সদা বসন্তাম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতাম নমামি অসিত গিরি সমম সার কাজ্জলাম সিন্ধু কাটে अयं प्रातः पठेन भक्तजनकृतां पापं स्मरणेन विना। তো প্রার্থনা করে সবাই ঘরে চলে এসেছি, আর এখনও বসেছি একটু টিফিন করব। ওই চা বা চা তো খেয়েছি, মুড়ি টুড়ি খাবো। আর দেখো এখানে যখন বসি না, আমার এই উপরের ছাদটা দেখতে এত ভালো লাগে, এই যে ফল সিলিংটা। তো যাই হোক, ওটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে একটু বসে গিয়েছি মুড়ি খেতে। বিকেলবেলা একটু কিছু চিবোতে ইচ্ছে করে আর কি। এই চাটা যদিও আগেই হয়ে যায় এখানে, এ বাড়িতে না সব খুব টাইমলি হয় আর কি, বেশ ভালো লাগে সময়ের সাথে সাথে। চাটা কিন্তু বিকেল সন্ধ্যা আরতি দেওয়ার আগেই শুরু হয়ে যায়। এখন শুধু এই আজকে একটু মুড়ি নিয়ে বসেছি, মুড়ি চানাচুর এসব খাচ্ছি। তো যাই হোক, এদিকে মাও বসেছে। আর মা ওই যে বলেছিলাম না, এই ঘর থেকে ওই ঘরে টিভিটা সেট করে দেওয়া আছে, ওই ঘরে বসে ওরাও টিভি দেখছে, আর এদিকে মাও টিভি দেখছে বা আমরাও টিভি দেখছি। তো ঠিক আছে, চলো মুড়ি খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে।